একতেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে রবিবার মঙ্গলঘট শোভাযাত্রা বাঁকুড়া শহর ঘুরে মন্দিরে পৌঁছলো। এই অনুষ্ঠানে অসংখ্য ভক্ত অংশ নেন। বাঁকুড়া শহরের ধর্মশালা থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেওয়া মহিলারা জানিয়েছেন, প্রতিটি পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শ্রী শ্রী একতেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন বলেও তারা জানিয়েছেন। কেমন লাগছে অংশগ্রহণ করতে পেরে? ভালো, খুবই ভালো লাগে। আশা করেছিলেন অংশগ্রহণ করলেই প্রথম করছেন? কি নাম আপনার? সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর বাঁকুড়া শহরে কোথাও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা যেন বাবা একটু দেন। আজকে এই অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবার একটা বছর অপেক্ষা করেছিলেন? একদম, এই একটা বছরের অপেক্ষা, মানে এই মঙ্গল ঘাটের জন্য আমরা সবাই খুব ভালোভাবে অপেক্ষা করে থাকি যে কবে মঙ্গল ঘাটটা হবে। তো যাই হোক, অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। আগের বছরের থেকে এই বছর আরো আরো মানে মানুষজন আরো অনেক বেশি আছে, এটাই শুনছি। তো যাই হোক, ভালো লাগছে। আমার নাম ছাপি কর্মকার। কাঙ্ক্ষিত বাঁকুড়াবাসীর সারা বছরের আশা আকাঙ্ক্ষা মনস্কামনার বাঁকুড়াবাসীর মঙ্গল কামনা এই মঙ্গলঘট দর্শন করার জন্য বাঁকুড়াবাসী আদি আখ্যায় এক বছর অপেক্ষা করে। আমরা অপেক্ষা করি কবে এই মঙ্গলঘট বাঁকুড়া শহর পরিক্রমা করে বাঁকুড়াবাসীর মঙ্গল কামনা করবে। এই মঙ্গলঘাটে আমাদের বিভিন্ন জায়গা, কলকাতা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র এসেছে এবং বাঁকুড়া শহরে প্রায় 2000 মহিলা এতে অংশগ্রহণ করেছে। আমরা এই মঙ্গলঘট বাঁকুড়া শহর পরিক্রমা করবে এবং বাঁকুড়া শহর পরিক্রমা করে বাবার মন্দিরে প্রবেশ করবে। খুব উৎসাহ। আজ বাবার আশীর্বাদে আমাদের এখানে ওয়েদার খুব ভালো আছে। যেটা আমরা ভয় করেছিলাম সেটা আর ভয়ের কোনো কারণ নেই। এই মঙ্গলঘট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, বাবার কাছে এই কামনা করি। বাবাদের কামনা বাঁকুড়ার মঙ্গল হোক, বাঁকুড়ার সার্বিক মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক, এই কামনা করে আমাদের এই মঙ্গলঘট।